আসসালামু আলাইকুম। আসলে আমি সাধারণত কোনো লাইভ অথবা কোনো ভিডিও কোনো কারণ ছাড়া চেষ্টা করি না যে কাউকে জানানোর, আর সব বিষয়গুলো মানুষকে জানানো যথার্থ নয়। আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, যেমন খেলাধুলা বা চেম্বারের ইনোভেশন বা যেখানে যেটি যাই সেটি বিভিন্ন সাংবাদিকরা ভিডিও করে, সেগুলো প্রচার করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো ভিডিও করি। কিন্তু এমন একটি বিষয় আজকে আমার স্পর্শ করেছে, যেটি আমার কাছে খুব খারাপ লেগেছে। গত 25 তারিখে আমি পল্লীমঙ্গল, বগুড়া সদরের পল্লীমঙ্গলে আমি একটি কম্বল বিতরণের অনুষ্ঠানে গিয়েছিলাম, যেটি আমাদের CA4 করা ছিল। সেখানে গিয়ে বেশ কিছু মানুষ, প্রায় 300-র অধিক ছেলে মেয়ে কম্বল নিচ্ছিল। তখন আমি একজন মহিলা আমাকে যখন কম্বল দিই আর 200 টাকা দিচ্ছিলাম, তখন সে আমাকে জানালো যে বাবা, আমার একটা সমস্যা আছে, তুমি যদি একটু সমাধান করে দাও। আমি তখন তাকে বললাম, কি সমস্যা বলেন। তখন উনি আমাকে বলল যে যে তোমার পরিচিত যে ছিল না আবুজার, সে তো অনেক আগে মারা গেছে, তার আমি স্ত্রী। অতএব আমার এই কৃষি ব্যাংকে একটা লোন করে রেখে গেছে, কিন্তু আমার তো বাবা দেওয়ার মতো কোনো অবস্থা নেই। কঠিন অবস্থা, দিন চলে না, সংসার চলে না, দিন চলে না, কি খাবো, কিভাবে চলবো। তখন আমার কাছে একটু হৃদয়টা একটু অন্যরকম হলো, যে আসলে তো মানবিক কল্যাণে কিছু কাজ করতে হয়। আমি ইনিশিয়ালি ওখানে বললাম যে ঠিক আছে, আমি বিষয়টা আপনার দেখবো। তখন আমি যখন ওনাকে বললাম, তখন বলে অনেকেই তো এরকমভাবে বলে গেছে, আসলে তো কেউ দেখে না, বা অনেকের চেষ্টা করছি, কারো কাছে আমি সহযোগিতা পাই না। আমি না, আমি চেষ্টা করে দেবো। তখন তৎক্ষণাৎ আমি জোনাল ম্যানেজার, আমি শাহিন সাহেবের কাছে রিং দিলাম যে ভাই, আমার এই এলাকার একটা বিষয়, একটা মহিলার এই ঋণ আছে, আপনারা কতটুকু কি কনসিডার করতে পারবেন, একটু দেখে আমাকে করে দেন ভাই। দিলে পরে আমি জিনিসটা, টাকাটা আমাকে নিজেকেই দিতে হবে। ওই মহিলার 100 টাকা দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, আমাকে দিতে হবে। আমি তখন এই টাকাটা দেওয়ার জন্য বারবার, প্রায় 10 টাইমস আমি ব্রাঞ্চের ম্যানেজার এবং নিজেও গিয়েছি আমি ব্রাঞ্চে 2 দিন। তারপরেও তাদেরকে বলেছি এবং শাহিন সাহেবকে বলেছি। উনি বললো ভাই, বিভিন্ন বললো যে এখানে এটা নাই, ওটা নাই। প্রায় আপনি দেখেন কয়েক মাস যাবত মানুষ মানে সে টাকাটা দেওয়ার জন্য আমি বারবার বলতেছি কতটুকু এবার পাবে বা কি পাবে। তো সরকার তো একটা জিনিস, কৃষি ব্যাংক, এই কেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেটি করছে, কেন করেছে, যে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতি, কৃষকদের কল্যাণে কাজ করার জন্য একটি স্পেশালাইজড ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক করেছে। এখানে তো এরকম কিছু না যে একটা মানুষ মারা যাচ্ছে, আপনি তার দিকে, সে তার পুরো ওয়েবার চাচ্ছে না, তো সে অনেক ইন্টারেস্টও দিয়েছে, সে একটু ওই মৌকুফটুকু করে দিলে ওই টাকাটা কারো থেকে দান নিয়ে দিবে, তাও নিজের টাকা দিতে পারবে না, দান নিয়ে দেবে। কিন্তু আপনারাই 4-5 মাসে বা 3 মাসে কোনো একটা সমাধানে আনতে পারলেন না। আজকে যদি আমি বলি যে বাংলাদেশের ব্যাংক সেক্টরের একটা অচল অবস্থার দিকে যাচ্ছে কেন, আপনাদের মতো এরকম উদাসীন কর্মকর্তারা, যারা উদাসীনতায় ভোগেন, যারা কি করবেন, নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করেন, তাদের কারণে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। এই একটি মানবিক দিক যদি আপনারা না করতে পারেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে প্রশ্নের জায়গা দাঁড় করিয়ে দেয়। আমরা ব্যবসায়ী সমাজকে নিয়ে কাজ করি, আমরা বগুড়ার মানুষকে নিয়ে কাজ করি। আপনি লক্ষ্য করবেন যেটা একটি স্পর্শকাতর বিষয়। আপনি দেখেছেন, গতকাল আমি গিয়েছিলাম, পরিশেষে আমি যখন দেখলাম যে টাকাটা না দিলে তো আমার ওই লোকটা, ওই মহিলাটা মনে করতে পারে ওর আগের যারা বলেছে সেরকম কমিটমেন্ট তার ঠিক নাই, বিধায় আমি চিন্তা করেছি যে আরও যদি 2 মাস লাগে, ওই মহিলাটা এটার কারণে হয়তো ওনারও মৃত্যুজনিত কারণ হতে পারে। আমি এই জন্যে 74,320 টাকা, 19 টাকা 60 পয়সা হয়, 320 টাকা জমা দিয়ে, আমি নিজের টাকা জমা দিয়ে, সুদ আসল সহ সব টাকা জমা দিয়ে আমি একটা, আপনারা দেখবেন আমি ফেসবুকে দিয়েছি, একটা NOC নিয়েছি এবং কাগজপত্র যারা ছিল তাকে, ওই মহিলাকে আমি দিয়ে দিয়েছি। এটা যদি আচরণ হয়, কারণ বাংলাদেশ সরকার ব্যাংকগুলোকে মার্জ করার জন্য, দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করার জন্য এখন একটি দাবি তুলেছে। সেখানে আমাদের দাবি থাকার কথা যে এই অঞ্চলের স্পেশালাইজড ব্যাংকটি, এটি সরকার যেন এটিকে বহাল রাখে। যা ভুল আছে, কৃষি ব্যাংক শুধু কি জীবনে ভুল করেছে তা না, অনেক উপকার করেছে, আর্থসামাজিক উন্নয়নে, কৃষকদের কল্যাণে, সকলের কল্যাণে, অনেক কল্যাণে কাজ করেছে। কিন্তু আমার মনে হয় কি, কিছু কিছু দিক ভাবিয়ে তোলার মতো এগুলোকে একটু দরকার। মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমার কথা হয়েছে, কৃষি ব্যাংকের জোনালের সাথে কথা হয়েছে, ম্যানেজারের সাথে, আমার সবার সাথে কথা হয়েছে, কিন্তু কথা হয়ে তো আসলে লাভ নেই। কথা হয়ে লাভ নেই যদি বাস্তবিক রূপটা আপনারা না দিতে পারেন। আজকে আমি এটার জন্য আপনাদের জানাতে চাই, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যেন একটা ঘটনা থেকে আর একটা ঘটনা সচেতন হওয়ার জন্য আমি বলতেছি, আমি ক্ষমা চাওয়ার জন্য না। ব্যাংক থেকে ক্ষমা চাওয়া আমি কিন্তু এটাকে কখনো সাপোর্ট করি না, ইনক্লুডিং ইন্টারেস্ট। কিন্তু মৃত্যুজনিত কারণ, তার যদি রিলেটিভ বা তার ছেলে মেয়ে যদি সে উপার্জন কম হতো, দেওয়ার মতো যদি ক্যাপাসিটি থাকতো, সেখানে ডাজন্ট ম্যাটার। বাট আমি একটা জায়গায় সহযোগিতা করতেছি, আর আমি বগুড়া চেম্বারের সভাপতি, আমি 14 বারের সেরা আয়কর প্রদানকারী, আমি সরকার কর্তৃক CIP।
আমি বিভিন্ন মানুষের সাথে কাজ করার সৌভাগ্য হয়। আমি মানুষের যদি এইটুকু করলাম, যদি কাজে আত্মনিয়োগ না করতে পারি, আমি যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমার এই পরিচয় বা আমার অবস্থানের কোনো দাম থাকবে না। এটি কিন্তু আমার বলা। আপনারাই বিচার করবেন, এই সময়ে এই ক্রান্তিকাল ব্যাংকের চলছে, এই সময় যদি মানুষের কাছে যদি তারা এইরকম স্মার্ট ব্যাংকিংয়ের কথা বলে, যদি পেপারলেস ব্যাংকিংয়ের কথা বলে যদি আজকে মাসকে মাস সময় লাগায়, ডিসিশন কুইক দিতে হবে। আমি পারবো না সেটিও দিতে হবে, না পারলেও বলে দিতে হবে যে এটি আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি ঝুলিয়ে রেখে মাসকে মাস বছরকে কিন্তু কাউকে এই কষাঘাতে ফেলতে পারবেন না। এটা কিন্তু একটি ক্রিমিনাল অফেন্স। এটা কিন্তু একটা মানে এটা কিন্তু একটা কোনোভাবেই গ্রহণযোগ্য কাজ না। এটি আপনাদের জানানোর জন্য। আপনারাই বিচার করবেন আর বিচারটা কি হওয়া উচিত। ধন্যবাদ সকলকে।